সত্যি জিনিয়া, তোমার এই পরিবর্তনটা না একেবারে চোখে পড়ার মতো, এক কথায় লাজবাব। আগে যে জিনিয়াকে দেখেছিলাম সাদা সিধে ঘরোয়া টাইপস, আর এখন পুরো চেঞ্জ, লাজবাব। আসলে কি বলো তো, আমি যখন যাকে ভালোবাসি না তাকে পুরো মন থেকে ভালোবাসি, আর চেষ্টা করি তার মনের মতো হয়ে থাকার। রজতকেও আমি খুব ভালোবাসতাম। ওর সাথে বিয়ে 1.5 বছর কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। রজতকে যখন আমি 1.5 বছর আগে বিয়ে করেছিলাম, আমাদের জীবনটা কিন্তু খুব ভালোই কাটছিল। তারপর হঠাৎ করেই বিয়ের 1.5 বছর পর দেখলাম ঘর বাড়ি সংসার স্বামী সব কিছু নিয়ে আমার সংসারটা কিন্তু একেবারে পারফেক্ট ছিল, কিন্তু জানি না কার কুনজর এসে পড়লো আমার সংসারে। কি গো, চা দেবো? না, ঠান্ডা জলে একটু শরবত করে এনে দিই। আচ্ছা ঠিক আছে, জামাটা খুলে দাও তাহলে, খুব টায়ার্ড হয়ে গেছে তো। কি ব্যাপার, এটা তো একটা লেডিস পারফিউম। তোমার জামায় লেডিস পারফিউম আসলো কোথা থেকে? আমি তো এই পারফিউমটা ইউজ করি না। আজব তো, এটা জরুরি নয়। পৃথিবীর সমস্ত পারফিউম তুমি একাই ইউজ করো, আমার অফিসের কলিগরাও আছে। ও, তার মানে তুমি তোমার সেই লেডিস কলিগের সাথেই তোমার ডিনার ডেটটা শেষ করে আসলে? হ্যাঁ, কি একদম ঠিক। কেন তুমি আমার সাথে এরকম করছো বলো তো? আমার মধ্যে এমন কি প্রবলেম আছে যে বিয়ের 1.5 বছরের মধ্যে তুমি অন্য মেয়েতে আসক্ত হতে হলো? 1.5 বছর আগে আমি যাকে বিয়ে করেছিলাম সে ছিল একটা মেয়ে, আর আজ 1.5 বছর পরে আজ যাকে দেখছি সে একটা দেবভূত। সেই মাথা ভর্তি সিঁদুর, হাতে শাখা পলা, পরনে ওই মা কাকিমাদের মতো শাড়ি, মানে তোমাকে দেখলে না আমার এখন সব ভালোবাসা এইসব ফিলিংস আর কিচ্ছু আসে না। আমি কি করব? এটা তো যে কোনো একটা হিন্দু মেয়ের ধর্ম। এই শোনো, তুমি না ন্যাকামি করবে না। আমার অফিসে অর্ধেক মেয়ে বিবাহিত, তাদের তো আমি এসব দেখি না। আসলে কি জানো তো, তোমাকে এখন দেখলে এটা আমার ভক্তি আছে। শোনো না, রাগ করো না প্লিজ। দেখো, তুমি যেরকম বলবে আমি সেরকমই হওয়ার চেষ্টা করবো, সত্যি বলছি, প্রমিস। মাথা ঠান্ডা করো প্লিজ। তারপর তুমি ওকে ছেড়ে দিলে না কেন? একটা মেয়ের পক্ষে কি ছেড়ে দেওয়াটা এতই সহজ বলো? আমি ওকে বাড়ির সবার অমতে গিয়ে বিয়ে করেছিলাম। বাড়ি ফিরে কি মুখ দেখাতাম বলো তো? তারপর তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছিল? ঠিক, সে দ্বিতীয়বার আবারও ধরা পড়লো আমার কাছে। কিন্তু জানো, ওর মধ্যে এতটুকু আফসোস ছিল না, সে দ্বিতীয়বার আবার ধরা পড়ল। ও মা, তুমি চলে এসেছো? হ্যাঁ। তা কেমন ছিল তোমার ট্যুরটা? খুব এনজয় করেছো না? শোনো, আমি অফিসে সেমিনার অ্যাটেন্ড করতে গেছি, ফুর্তি করতে চাই। ও তাই তো। তা মালবিকার সাথে কেমন ছিল সেমিনারটা দীঘার রুমে? এত সারপ্রাইজ হওয়ার কিছু নেই, আমি সব সত্যিটাই জেনে গেছি, আর লুকিয়ে কিছু হবে না। কাল স্বপনদা এসেছিল একটা জরুরি ফাইল নিতে, তখনই শুনলাম তুমি আর মালবিকা 2 দিন ধরে নাকি অফিস থেকে গায়েব হয়ে গেছে। তাই আর আমার একে একে 2 করতে সময় লাগে। শোনো, তুমি ঠিক যা ভেবেছো ঠিক তাই। এখন আমায় কি করতে হবে? যেদিন চাইবে আমি ডিভোর্স পেপারে সাইন করে দেবো। আর হ্যাঁ, খোরপোশটাও আমি তোমাকে দিয়ে দেবো। আরে তুমি এইসব কথা এখন কেন বলছো বলো তো? আচ্ছা, তুমি যেরকম আমাকে চেয়েছিলে আমি তো সেরকমই হওয়ার চেষ্টা করছি, বলো আমি কি হতে পারিনি? এই শোনো, এই তোমার এই তুমি বলাটাই না আমার কিরকম জানি একটা একটা বিরক্তিকর, মানে জাস্ট ইরিটেটিং। আই ওয়ান্ট এ ডাইভোর্স।
তারপর তোমাদের মতো সব ঠিক হয়ে গেল? আর ঠিক, যে পুরুষের একবার বাইরের দিকে মন চলে যায় তাকে আর ঠিক করা যায় না। ঠিক কি না যেটা জানি না, তবে ভগবানের কি ইচ্ছা ছিল, ও হঠাৎ করে আমার জীবন থেকে উধাও হয়ে গেল। সেই দিনটা ছিল আমার জীবনের প্রথম ড্রিঙ্ক। আমি ওর জন্য অপেক্ষা করছিলাম গ্লাস নিয়ে। ও এসে যেন আমায় দেখে চমকে গেল। আরে এত দেরি? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি জানো? এই নাও, বসো। এই নাও, বসো। এত অবাক হওয়ার কি আছে? বসো, এই নাও। এফবিতে তোমার 3 নম্বর গার্লফ্রেন্ডকে দেখলাম। সত্যি তোমার চয়েস আছে। আমি তো তার কাছে কিছুই না। কি সব বলছো? তোমার শরীর ঠিক আছে তো? মাথা খারাপ হয়ে যায়নি? আমার সবকিছু ঠিক আছে। আসলে আমি অনেক ভাবলাম, ভেবে দেখলাম যখন তোমার আমাকে পছন্দই না, তখন আর তোমাকে বেঁধে রেখে কি করবো? তার থেকে বরং তোমায় মুক্তি দিয়ে দিই। আমি আর ওকে খুঁজে পেলাম না। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার। আমি পুলিশ কেস করেছি। আরে বাবা, আফসোস করার কি আছে, আমি তো আছি। ভগবানও আমার কষ্টটা বুঝতে পেরেছেন। আর তারপর তোমার মতো একজন লয়াল পার্টনারকে আমি খুঁজে পেলাম। আমি না সম্পর্কের মধ্যে ঠিক বেইমানিটা মেনে নিতে পারি না। একটা কাজ করো, তুমি ড্রিঙ্কটা শেষ করো। হ্যালো, এতবার ফোন করার কি আছে? বলছি তো আসছি। এই শোনো, তোমার এই ওল্ড মডেলের সাথে মিটিংটা শেষ হলে তাড়াতাড়ি এসো, বাড়ি ফাঁকা আছে। আর আমি তোমার দেওয়া ড্রেসটা পরে বসে আছি। আসছি আসছি বাবা, আসছি, রাখো। কি ব্যাপার, কার ফোন ছিল? ওই অফিস থেকে ফোন, আর্জেন্ট যেতে হবে। ও, ড্রিঙ্কটা এখনো শেষ করোনি কেন? তাহলে তো তোমাকে এখন যেতেই হবে, খুব আর্জেন্ট কল আছে। আজ তাহলে আমি উঠি। আমি আসছি তাহলে। খুব কষ্ট হচ্ছে না? বলেছিলাম না, সম্পর্কের ক্ষেত্রে বেইমানিটা আমি মেনে নিতে পারি না। না না, তুমি নড়াচড়া করো না, তোমার কাছে কিন্তু বেশি সময় নেই। আসলে তোমার ড্রিঙ্কে একটু বিষ মিশিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে তোমার চারিদিকটা ঝাপসা হয়ে যাবে, পুরো পৃথিবীটা ঘুরতে থাকবে, আর তুমি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমাকে যেই ধোকা দেয় আমি তাকে এই পৃথিবী থেকে মুক্তি দিয়ে দিই। তুমি কি ভেবেছো তোমার চালাকিটা আমি ধরতে পারবো না? কত বোকা তুমি। তোমাকে না গুড বাই সময় এসে গেছে।
তোমাকে আমি অনেক শোধরাবার চেষ্টা করেছি, লাভ হয় না। কি আর করি বলো, কিন্তু হাতের নাগালের বাইরে চলে গেছে। তাই এখন শান্তিতে ঘুমাও, তুমিও শান্তি, আমিও শান্তি। এই তোমাদের মতো চরিত্রহীন বেঈমান লোকেদের জন্যই কিন্তু সমাজ আর সংসার নষ্ট হয়। তাই তোমাদের আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।